প্রিয়া পূজার ছুটিতে নিজের বাসায় আসলো। অবশ্য ছোট থেকে বড় হয়েছে এই নরসিংদী শহরেই, কিন্তু কলেজ শেষ পাবলিক ভার্সিটি গোপালগঞ্জে তার চান্স হয়ে যাওয়ায় তাই সে নিজের শহর ছেড়ে 3 বছর যাবৎ গোপালগঞ্জেই আছে। গোপালগঞ্জ থেকে নরসিংদী আসলে জ্যাম না লাগলেও 7 ঘন্টা লাগে, কিন্তু প্রিয়া জ্যামে আটকে পড়ার কারণে তার আস্তে আস্তে রাত 11টা বেজে গেল। অবশ্য যদি ভোরে আসতো তাহলে কোনো কথাই ছিল না, কিন্তু ভার্সিটিতে একটু কাজ ছিল, তাই দুপুরের বাসে রওনা দিতে হয়েছিল। এখন বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে, বাসায় যাবে কেমন করে। এদিকে একটু দূরেই 3টা ছেলে বসে ড্রিঙ্কস করছে। মনের মাঝে একটু ভয় চলে আসলো, কিন্তু যেহেতু এটা নরসিংদী আর এখানে ছেলেদের থেকে মেয়েদের একটু সাহস বেশি, তাই মনে একটু সাহস নিয়ে প্রিয়া একটা রিকশার অপেক্ষা করছে। তখনই প্রিয়ার পেছন থেকে কেউ একজন বলে উঠলো, আপনি কোথায় যাবেন? প্রশ্নটা শুনে একটু চমকে গিয়ে পেছনে ফিরে দেখলো একটা ছেলেও ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সেও ছুটিতে বাসায় এসেছে, তাই একটু বিশ্বাস করা যায়। তখন ছেলেটা আবার বলল, এত রাতে কারো অপেক্ষা করছেন নাকি? বাসায় যাবেন? আসলে বাসায় যেতাম, কিন্তু কোনো রিক্সা দেখা পাচ্ছি না। রিক্সা দর্শন পাবেনও না, কারণ আজ নরসিংদীতে ছাত্র জনতারা আন্দোলন করেছে কোনো এক দাবিতে, তাই সব বন্ধ। কিন্তু নরসিংদীর বাইরে সব খোলা। তাহলে এখন বাসায় যাব কিভাবে? উপরওয়ালা মনে হয় আপনাকে পা দেয়নি, হাঁটার জন্য তো পা দিয়েছে। আর বলেন কেমন করে যাবেন? তাও ঠিক, কিন্তু অনেকটা পথ তো। আচ্ছা বলেন কোথায় যাবেন, যদি আমার পরিচিত রোড হয় তাহলে পৌঁছে দিয়ে আসবো। তারপর প্রিয়া তার বাসার ঠিকানা বলল, আর ছেলেটাও নাকি ওদিকেই যাবে। তাই কথা না বাড়িয়েই দুজনেই হাঁটতে লাগলো। তবে রাত বলে প্রিয়া ভয়ে ঘেমেই চলেছে, কারণ দিনকালের অবস্থা তো আর ভালো না। তখন প্রিয়া আমতা আমতা করে ছেলেটাকে বলল, আচ্ছা, আপনার নাম কি?" সার্টিফিকেট নাম রাজ, আর যে যেমন খুশি সেই নামেই ডাকে। আর আপনার? "আমি প্রিয়া। আচ্ছা, আপনি কোথায় থেকে বাসায় ফিরছেন?" চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে এসেছি। আর আপনি? "আমি গোপালগঞ্জ থেকে ফিরছি, আর আমিও পূজার ছুটিতে এসেছি।" এত রাতে ফিরছেন আর বাসা থেকেও কেউ নিতে আসছে না, ব্যাপারটা অদ্ভুত লাগছে। আসলে আমি বাসায় এসে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এত লেট হয়ে যাবে কে জানতো, আর মোবাইলটাও বন্ধ হয়ে গেছে তো। ও বুঝলাম। আবার চুপচাপ দুজনে হাঁটছে। তবে প্রিয়ার একটা স্বভাব হলো, কারোর প্রতি ওর কৌতূহল জন্ম নিলে ও সবসময় তাকে প্রশ্ন করবে। আর রাজের প্রতি তার অনেক কৌতূহল জন্মে গেছে, তাই আবার প্রশ্ন করলো, "আচ্ছা, আপনি তো এই নরসিংদীর ছেলে, কিন্তু আপনাকে কখনো তো কোথাও দেখিনি।" প্রিয়ার প্রশ্ন শুনে হাসতে হাসতে বলে, আচ্ছা আপনি বুঝি নরসিংদীর সব ছেলেকে দেখেছেন যে আমায় চিনবেন? "তা অবশ্য ঠিক, কিন্তু স্কুল কলেজের সব বন্ধুদের তো চিনতাম, আর আমি কলেজে অনেক আড্ডাও দিতাম, কিন্তু আপনাকে দেখিনি।" দেখেছেন ম্যাডাম, দেখেছেন। শুধু এখন দাড়ি রেখেছি বলে হয়তো চিনতে পারছেন না, তাছাড়া কয়েকবার দেখার কারণেও হয়তো চিনতে পারছেন না। "ও আচ্ছা, আপনি আমাকে দেখেছেন আগে?" রাজ চুপ করে গেল, আর প্রিয়ার প্রশ্নের উত্তরের জন্য তার দিকে তাকিয়ে রইল। তখনই রাজ বলল, আপনার বাসায় চলে এসেছি, তাড়াতাড়ি যান নয়তো গেটে তালা লাগিয়ে দিবে। "আমি দেয়াল টপকাতে পারি ভালোই, স্কুল পালানোর অভিজ্ঞতা আছে তো।" প্রিয়া এখন বাসার সামনে চলে এসেছে, আর ওর সাহস অনেকটা বেড়ে গিয়েছে। তবে রাজ আর কোনো কথা না বলে চলে আসছিল। তখন প্রিয়া পেছন থেকে বলল, "আপনি প্রশ্নের উত্তরটা দিলেন না কিন্তু, আপনি কি আমাকে আগে দেখেছেন?" অসংখ্যবার। কথাটা বলে রাজ আর দাঁড়ায়নি, আর প্রিয়াও একরাশ কৌতূহল নিয়ে বাসায় গেল। প্রিয়া খুব বন্ধুসুলভ মেয়ে, আর মিশুক, অল্পতেই সবাইকে আপন করে নেয়। আজ পর্যন্ত অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু প্রিয়া এখনো একজনের অপেক্ষায় আছে। গত 4 বছর আগে কলেজ লাইফে প্রিয়া প্রতিদিন একটা করে চিরকুট পেত, আর সবগুলো এখনো সে জমিয়ে রেখেছে। ওর বিশ্বাস একদিন সেই চিরকুট দেওয়া ছেলেটা তার সামনে আসবে, আর যদি তার বিশ্বাস ঠিক হয় তাহলে তার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করবে সে তাকেই বিয়ে করবে। একদিন সকালে ঘুম থেকে উঠে প্রিয়া ওদের বাসার ছাদে হাঁটাহাঁটি করছে। তখন ওর চোখ গেল একটু দূরে খোলা মাঠে হালকা রোদে বসে কেউ কিছু লিখছে। গত কয়েকদিন আগের সেই রাজের সাথে ওর কিছুটা মিল পাচ্ছে দূর থেকে। অবশ্য চেহারাটা অন্ধকারে ঠিক মতো মনে নেই, তবে অনুমানের তাগিদে প্রিয়া মাঠে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় দিল, ছেলেটা রাজ কিনা শিওর হওয়ার জন্য। পেছন থেকে ডাক দিল রাজ বলে, আর ছেলেটা অনুমান অনুযায়ী রাজ ছিল, তাই পেছন ফিরে তাকালো। প্রিয়াও একটু খুশি হলো, কারণ তার মনের কৌতূহলগুলো এখন পরিষ্কার করবে। তাই রাজের একটু পাশে গিয়ে বসলো। তখন রাজ বলল, আপনি এখানে? "প্রশ্নটা আমার করা উচিত, কারণ এটা আমার বাসার কাছের মাঠ, তাই আমি এখানেই থাকতে পারি, কিন্তু আপনি এখানে কেন?" আমার কাছে ভোরের সূর্য ভালো লাগে, তাই আসলাম। "ও, ভোরের সূর্য বুঝি আমার বাড়ির সামনেই দেখা যায়, তাই আমার বাড়ির সামনেই আসলেন, নাকি আমাকে ফলো করছেন?" মিথ্যা বলছি, আপনাকে ফলো করছি না। "ও আচ্ছা, এত ঘুরিয়ে কথা বলেন কেন? আপনি আমাকে চিনেন, আর আমাকে নাকি অসংখ্য বার দেখেছেন। একটু বলেন না আপনি কে?" আমি তো আমি।
প্রিয়া অনেক রেগে গেল, কারণ ও বেশি কৌতূহল জিনিস বুঝে না, তাই এক প্রকার রাগ নিয়ে উঠে চলে যাচ্ছিল। আর রাজ হাসছিল। প্রিয়াকে চিরকুট দেওয়া ছেলেটাই হলো রাজ। গত 4 বছর আগে একই কলেজে পড়তো, কিন্তু রাজ লেখাপড়ায় ভালো ছিল না, তাই ক্লাসে এসে চুপ করে সবার পেছনে বসতো। আর প্রিয়া ভালো মানের ছাত্রী ছিল, তবে রাজ প্রিয়াকে ভালোবাসতো, তাই প্রতিদিন লুকিয়ে প্রিয়ার বইয়ে চিরকুট রেখে দিত। তবে কখনো বলার সাহস হয়নি। কলেজ লাইফটায় না বলতে পারার একটা প্রেমের কাহিনী শেষ হলে প্রিয়া গোপালগঞ্জ চলে যায়। তবে রাজ লেখাপড়ায় খারাপ বলে নরসিংদীর কলেজে অনার্সে পড়া শুরু করে। অবশ্য ওই দিন বাস স্টপে প্রিয়াকে মিথ্যা বলেছিল। রাস্তার ফেক আইডি দিয়ে প্রিয়ার সাথে অ্যাড রয়েছে। প্রিয়া সেদিন নরসিংদী আসবে সেদিন দুপুরে একটা পোস্ট করেছিল, আর রাজও সেই কারণেই বাস স্টপে যায়। প্রিয়া রাজের লাইফের একটা পার্টের মতো হয়ে গিয়েছে। বাসার সমবয়সী কেউ নেই, তাই প্রিয়া বাসায় এসে বোরিং হতে লাগলো। তাই একটু পাবলিক লাইব্রেরি যাবে, কিন্তু লাইব্রেরিতে এসে রাজকে দেখে তেলেবেগুনে জ্বলে উঠলো। কারণ প্রথমে রাজের উপর কৌতূহল থাকলেও এখনো রাগটা আছে, কারণ প্রিয়ার মনে হচ্ছে রাজ একটু ভাব নিচ্ছে। কিন্তু প্রিয়া বুঝতে পারছে না, রাজ ওকে বোঝাতে পারছে না যে রাজ প্রিয়াকে ভালোবাসে। প্রিয়া একটা হুমায়ুন আহমেদের বই নিয়ে রাজের বিপরীতমুখী হয়ে বসলো। প্রিয়া লক্ষ্য করলো রাজ বিবাহ বিভ্রাট একটা বই পড়ছে। যতই রাগ করুক তবুও কৌতূহল নিয়ে আস্তে আস্তে বলল, বিয়ে করবেন নাকি যে বিবাহ বিভ্রাট পড়ছেন? না, তবে জ্ঞান নিচ্ছি কেমন করে বিয়ে করলে ভালো হবে। ও তাই, আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজ মানে কি? 2 বছর গাধার খাটুনি খেটে টাকা রোজগার করে 200 জনকে আমন্ত্রণ দিয়ে পেট পূজা করিয়ে পাবলিকগত স্টেপ নেওয়াকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে। প্রিয়া লাইব্রেরিতেই জোরে হেসে উঠল। যখন সবাই ওর দিকে তাকালো তখনই চুপ হয়ে গেল। কিছুক্ষণের জন্য আবার সব নীরব হয়ে গেল। তখন প্রিয়া বলল, আচ্ছা আমি যদি এখান থেকে বই বাসায় নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে সদস্য হতে হবে। কিন্তু আমি তো সদস্য না। আমি সদস্য আছি, আপনি বই নিলে নিতে পারেন, শুধু সময় মতো ফেরত দিয়ে দিয়েন, নয়তো আমার থেকে টাকা যাবে আর কি। ভয় নেই, আপনাকে ডোবাবো না। এরপর রাজ সাইন করে প্রিয়াকে 4টা বই নেওয়ার অনুমতি পাইয়ে দেয়। আর ফেরত দিতে হবে বলে প্রিয়া রাজের নাম্বারটা নিয়ে আসে। রাতে বসে বসে প্রিয়া বইগুলো দেখতে থাকে। আর হ্যাঁ, প্রিয়া জোর করে রাজের থেকে বিবাহ বিভ্রাট বইটাও নিয়ে আসে। বইটার দিকে তাকিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে রাজের উক্তিটা মনে করে প্রিয়া একাই হেসে ওঠে। বইটা খুলতেই একটা চিরকুট বের হয়ে আসে, আর আবার সেই হাতের লেখা। আর এই চিরকুটে লেখা, চুলগুলো কাঁধের একপাশে রেখে 2 চোখে কাজল দিয়ে কপালের মাঝে ছোট্ট একটা টিপ, তোর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল। প্রিয়া চিরকুটটা দেখে থমকে গেল, কারণ আজ প্রিয়া ঠিক এভাবেই লাইব্রেরিতে গিয়েছিল। ওর বুঝতে বাকি রইল না এই রাত সেই ছেলেটা যে প্রিয়াকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতো, কিন্তু কখনো সামনে আসার সাহস করেনি। প্রিয়া তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে রাজকে ফোন দিল। অপর পাশে সাথে সাথে রিসিভ হলো। মনে হয় রাজ এতক্ষণ ফোনের অপেক্ষায় ছিল। ফোন ঠিকই রিসিভ হয়েছে, কিন্তু দুই পাশেই চুপ। তখন প্রিয়া বলল, কাল সকাল 7টায় নদীর পাড়ে আসতে পারবেন? হুম। প্রিয়া আজ কি পরিমাণ খুশি যে তার বিশ্বাস আজ সত্যি হলো। সে এতদিন যার অপেক্ষায় ছিল সে সত্যি আজ এসেছে। হয়তো একেই বলে অপেক্ষার ফল মিষ্টি হয়। সকালে একটু তাড়াতাড়ি প্রিয়া চলে আসলো। নদীর পাড় যেতে যেতে সে ভাবলো, ইস একটু তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু নদীর পাড় যেতেই দেখে রাজ বসে আছে। প্রিয়া রাজকে ডাক না দিয়ে ওর পাশে গিয়ে বসলো। তখন রাজ বলতে লাগলো, প্রিয়া, আপনি আমাকে যেমন ভাবে চিনেন আমি তেমন না। আমি চট্টগ্রামের কোনো ভার্সিটিতে পড়ি না, এখানে ন্যাশনাল ভার্সিটিতে হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছি। আর আপনি যেদিন গোপালগঞ্জ থেকে নরসিংদী আসছেন সেদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন আপনি বাসার কাউকে না জানিয়ে নরসিংদী আসছেন সবাইকে সারপ্রাইজ দিতে। যেহেতু আপনি দুপুরের পরে রওনা দেন, সেহেতু আসতে আসতে রাত হবে। আমার মনে হয়েছিল, আর নরসিংদীতে আন্দোলন ছিল, তাই বন্ধুদের সাথে প্ল্যান করে আপনাকে আমি আনতে যাই। আমি বাস স্টপে নেমে দূরে যে ছেলেদের বসে থাকতে দেখেছেন ওরা আমার বন্ধু ছিল। সবাই আপনাকে আনতে গিয়েছিলাম। আর আমি আপনাদের ক্লাসেই পড়তাম, তবে সবাই তো আর সবার বন্ধু হয় না, তাই আমায় চিনতেন না। কিন্তু আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে রোজ দেখতাম, আর চিরকুট আমি রাখতাম। এখন যদি খারাপ মনে করেন তাহলে আমি চলে যাচ্ছি। প্রিয়া রাজের কথায় চুপ করে বসে রইল, কিছু বলতেও পারছে না। যখন রাজ উঠে চলে যাচ্ছিল তখন প্রিয়া তার হাতটা ধরে আর বলে, এখন থেকে না হয় তুমি করে বলতে শিখে নাও। রাজ কোনো কথাই বলেনি, শুধু প্রিয়ার পাশে বসে ভবিষ্যতের রঙিন একটা স্বপ্নের ছবি আঁকছিল।